আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আদাবে জিন্দেগি বইটি বেশ দীর্ঘ বই, মোটামুটি ৩৫২ পৃষ্ঠার একটা বই। ৩৫৫ পৃষ্ঠার একটা বই। এ বই থেকে মাঝে মাঝে জরুরি যেগুলা প্রয়োজন, জীবনে চলতে গেলে সবকিছুই প্রয়োজন, তারপরও আমি আপনাদের ধৈর্যচ্যুতি যাতে না ঘটে এই জন্য জরুরি নিত্য প্রয়োজনীয় আমাদের জীবনের চলার বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করি। কাজেই আপনাদের যাদের ধৈর্য আছে, যাদের পক্ষে সম্ভব, তারা বইটি সংগ্রহ করে পড়ার চেষ্টা করবেন। আজকে আমি সালামের আদব সমূহ এর উপর কথা বলার চেষ্টা করব। সালামের আদব সমূহ: ১ নম্বর, কোনো মুসলমান ভাইয়ের সাথে যখন সাক্ষাৎ হবে তখন তার সাথে নিজের সম্পর্ক ও আনন্দ প্রকাশের জন্য আসসালামু আলাইকুম বলবেন। পবিত্র কোরআনে আছে, আল আনামের ৫৪ নম্বর আয়াতে, হে নবী, আপনার কাছে আমার আয়াতের উপর ঈমান রাখে এমন লোকেরা যখন আসে তখন আপনি তাদেরকে সালামুন আলাইকুম বলুন। এই আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাধ্যম হিসাবে সম্বোধন করে উম্মতকে এই মৌলিক শিক্ষা দান করা হয়েছে যে এক মুসলমান অপর মুসলমানের সাথে যখন সাক্ষাৎ করবে তখন উভয়েই বন্ধু ও আনন্দের আবেগের লেনদেন করবে। আর উত্তম নিয়ম এই যে তারা একে অন্যের জন্য শান্তি ও সুস্বাস্থ্যের দোয়া করবে। একজন আসসালামু আলাইকুম বলবে, তখন অপর ব্যক্তি তার উত্তরে ইয়া আলাইকুমুস সালাম ও আলাইকুমুস সালাম বলবে। সালাম পারস্পরিক স্নেহ, মমতা ও বন্ধুত্ব বৃদ্ধি ও মজবুত করার উপকরণ। দেখুন, এখানে একটা শিক্ষণীয় বিষয় হলো, আমরা সালাম দিই কিন্তু সালামটা পরিপূর্ণভাবে দিই না। এখানে কিভাবে সালাম দিতে হবে? আসসালামু আলাইকুম, সংক্ষেপে, বেশি বলতে গেলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অথচ আমরা বেশিরভাগ মানুষ সালামটাকে না দিয়ে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এই শুধু মুখ দিয়ে অর্ধেক কথা বের হয়, অর্ধেক বের হয় না, যার বিকৃত রূপ হয়ে যায় আসসালামু আলাইকুম। এর অর্থ বলছে আপনার মৃত্যু হোক। আসসালামু আলাইকুম না বলে আসসালামু আলাইকুম মানে আপনার ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক, আসসালামু আলাইকুম যদি বলেন, তাহলে এর অর্থ দাঁড়ায় যে তোমার মৃত্যু হোক। কি উল্টা মানে হয়ে গেল দেখুন। এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। উত্তর দেওয়ার সময় ওয়ালাইকুম সালাম উত্তর আমরা সেভাবেই দিই। অনেক মুরব্বীকে দেখা গেছে সালাম দিলে ঠোঁটটা নাড়লো, তার উত্তর বোঝা গেল না, কি বললে কি বললে না, কেউ উত্তর দেয় কিনা সেটাও বোঝা যায় না। অথচ উচ্চ স্বরে সালামের জবাব দেওয়া ওয়াজিব। তাহলে আপনি যদি উচ্চ স্বরে সালামের জবাব না দেন তাহলে আপনি গুনাহগার হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বেহেশতে যেতে পারবে না যে পর্যন্ত তোমরা মুসলমান না হও, আর তোমরা মুসলমান হতে পারবে না যে পর্যন্ত তোমরা অন্য মুসলমানকে না ভালোবাসো। আমি তোমাদেরকে সে পদ্ধতি কেন শিক্ষা দেব না যা অবলম্বন করে তোমরা একে অন্যকে ভালোবাসতে আরম্ভ করবে, পরস্পর সালাম পৌঁছে দেবে। মিশকাত শরীফের হাদিস এটা। সর্বদা ইসলামী নিয়মে সালাম করুন, পরস্পর কথোপকথন করুন বা পরস্পর চিঠিপত্র লিখুন। সর্বদা কুরআন ও হাদিসের শিক্ষা দেওয়া এ শব্দগুলোই ব্যবহার করবেন। এই ইসলামী পদ্ধতি ছেড়ে দিয়ে সমাজের প্রবর্তিত শব্দ ও পদ্ধতি অবলম্বন করবেন না। ইসলামের শিক্ষা দেওয়া এই সম্বোধন পদ্ধতি অত্যন্ত সরল, অর্থবোধক ও পূর্ণ ক্রিয়াশীল, আর শান্তি ও সুস্বাস্থ্যের জন্য পরিপূর্ণ দোয়া
আপনি যখন নিজের কোনো ভাইয়ের সাথে সাক্ষাতের সময় আসসালামু আলাইকুম বলেন, তখন তার অর্থ এই হয় যে আল্লাহ তাআলা আপনাকে সর্বপ্রকার শান্তি ও নিরাপত্তা দান করুক। আল্লাহ আপনার প্রাণ ও সম্পদ নিরাপদ করুন, ঘর সংসার নিরাপদ করুন, পরিবার পরিজনকে শান্তি দান করুন, দিন ও ইমান ও পরকালকে নিরাপদ রাখুন। আল্লাহ আপনাকে সে সকল শান্তি ও নিরাপত্তা দান করুন যা আমার জ্ঞানে নেই। আমার অন্তরে আপনাদের জন্য উপদেশ ও শুভাকাঙ্ক্ষা, বন্ধুত্ব ও অকপটতা এবং শান্তি ও সুস্বাস্থ্য অত্যন্ত গভীর আছে। দেখুন, আসসালামু আলাইকুমের ভিতরে কতগুলো দোয়া ঢুকে আছে, অথচ আমরা এই সালামটিকে সঠিকভাবে দিতেও আলস্য বোধ করি। সুতরাং আপনি আমার পক্ষ থেকে কোনো ভয় ভীতির আশঙ্কা অনুভব করবেন না। আমার কার্যক্রম দ্বারা আপনার কোনো দুঃখ পৌঁছবে না। সালাম শব্দের আগে আলিফ ও লাম এনে এবং আসসালামু আলাইকুম বলে আপনি সম্বন্ধিত ব্যক্তির জন্য শান্তি ও সুস্বাস্থ্যের সমস্ত দোয়া একত্রিত করে নেন। আপনি যদি জ্ঞান বুদ্ধির সাথে বুঝে সুঝে এই শব্দগুলো আপনার মুখ থেকে বের করেন, তাহলে সম্বন্ধিত ব্যক্তির সাক্ষাতের পর আন্তরিক আনন্দের প্রকাশ করা ও অকপটতা ও বন্ধুত্ব, শুভাকাঙ্ক্ষা ও বিশ্বস্ততার আবেগ প্রকাশ করার জন্য এর থেকে উত্তম শব্দাবলী আর কি হতে পারে। আসসালামু আলাইকুম শব্দ সমষ্টির দ্বারা ভাইকে আনন্দিত করে আপনি এই কথা বলছেন যে আপনাকে সে সত্তা শান্তি দান করুন যিনি নিরাপত্তার আধার, যার আপাদমস্তক শান্তি, যার নামই হলো আসসালাম। আর সে ব্যক্তি শান্তি ও নিরাপত্তা লাভ করতে পারে যাকে তিনি নিরাপদ রাখেন। আর যাকে তিনি নিরাপত্তা ও শান্তি থেকে বঞ্চিত করে দেন, সে ইহ ও পরকাল উভয় জগতেই শান্তি ও নিরাপত্তা থেকে বঞ্চিত। দেখুন, একটা সালামের ভিতর কতগুলা বিষয় জড়িত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাম আল্লাহ তাআলার নামসমূহের মধ্যে একটি নাম, যাকে আল্লাহ জমিনবাসীর জন্য জমিনে রেখেছেন। সুতরাং আসসালামকে খুব ছড়িয়ে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, তখন তাকে ফেরেশতাদের একটি দলের কাছে প্রেরণ করার সময় এই নির্দেশ দিলেন যে, যাও ওখানে বসা ফেরেশতাদেরকে সালাম করো। আর সালামের জবাবে তারা যে দোয়া করবে শুনবে আর তা মুখস্থ করবে, কেননা এটাই তোমার ও তোমার সন্তান সন্ততির দোয়া হবে। সুতরাং হযরত আদম আলাইহিস সালাম ফেরেশতাদের কাছে পৌঁছে আসসালামু আলাইকুম বললেন। ফেরেশতাগণ তার উত্তরে বললেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, অর্থাৎ ওয়া রাহমাতুল্লাহ বেশি বলে উত্তর দিলেন। এটা বুখারী শরীফের হাদিস। পবিত্র কুরআনে আছে যে ফেরেশতাগণ যখন মুমিনের রূহ কবজ করতে আসেন, তখন সালামুন আলাইকা বলেন। আল্লাহ তাআলা পুণ্যবানদেরকে এরূপ পুরস্কার দেন যাদের রূহ পবিত্র অবস্থায় ফেরেশতাগণ কবজ করেন। তারা বলবেন, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি, তোমরা যে নেক আমল করতে তার বিনিময়ে বেহেশতে প্রবেশ করো। আর নাহল, সূরা নাহলের 31 থেকে 32 আয়াতে এই কথা বলা হয়েছে। আর যারা পবিত্রতা ও আল্লাহ ভীতির জীবনযাপন করে, তাদের দলকে বেহেশতের দিকে রওনা করিয়ে দেওয়া হবে। তারা জান্নাতের নিকটবর্তী হবে, তখন বেহেশতের দরজা খুলে দেওয়া হবে। আর বেহেশতের দায়িত্বে নিয়োজিত ফেরেশতাগণ বলবেন, সালামুন আলাইকুম, তোমার উপর শান্তি, সুতরাং তোমরা অনন্তকালের জন্য এতে বাস করো। এটা সূরা জুমারের আয়াতের অর্থ বলা হলো। আর যারা পবিত্রতা ও আল্লাহ ভীতির জীবনযাপন করে, তাদের দলকে বেহেশতের দিকে রওনা করিয়ে দেওয়া হবে। তারা জান্নাতের নিকটবর্তী হবে, তখন বেহেশতের দরজা খুলে দেওয়া হবে। আর বেহেশতের দায়িত্বে নিয়োজিত ফেরেশতাগণ বলবেন, সালামুন আলাইকুম, তোমার উপর শান্তি, সুতরাং তোমরা অনন্তকালের জন্য এতে বাস করো।
এ সকল লোক যখন বেহেশতে প্রবেশ করবেন তখন ফেরেশতাগণ বেহেশতের প্রতিটি দরজা দিয়ে প্রবেশ করে তাদেরকে আসসালামু আলাইকুম বলবে। আর ফেরেশতাগণ তাদের অভ্যর্থনা জানাবার জন্য প্রত্যেক দরজা দিয়ে আসবেন আর তাদেরকে বলবেন সালামুন আলাইকুম, আপনারা যে ধৈর্য ধারণ করেছেন তার বিনিময়ে পুরস্কারের ঘর কতই না উত্তম। কারা ধৈর্য ধারণ করেছে? এই যে দুনিয়ার বিপদে আপদে ধৈর্য ধারণ করেছে তাদেরকে এই কথা বলা হবে। বেহেশতীগণ পরস্পরে নিজেরাও একে অন্যকে এ শব্দগুলোর দ্বারা অভিনন্দন জানাবেন। তথায় তাদের মুখে এ দোয়া হবে, হে আল্লাহ আপনি মহাপবিত্র। আর তথায় অভিবাদন হবে সালাম। মহান আল্লাহর পক্ষ থেকেও বেহেশতবাসীকে সালাম জানানো হবে। জান্নাতীগণ সেদিন আরাম আয়েশে মত্ত থাকবে। তারা ও তাদের বিবিগণ ছায়া ঘন সুসজ্জিত খাটে হেলান দিয়ে থাকবে। তাদের জন্য বেহেশতে সর্বপ্রকার ফল এবং তারা যা চাবে তাই পাবে। মহান মহান দয়ালু প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে সালাম বলা হবে। সূরা ইয়াসিনের ৫৫ থেকে ৫৮ আয়াত আপনারা পড়বেন। এই কথাগুলো এখানে সুন্দরভাবে বর্ণনা করা আছে। কত সুন্দর পুরস্কার আল্লাহ আমাদের জন্য সাজিয়ে রেখেছেন। জান্নাতীগণ সেদিন আরাম আয়েশে মত্ত থাকবে। তারাও তাদের বিবিগণ ছায়া ঘন সুসজ্জিত খাটে হেলান দিয়ে থাকবে। তাদের জন্য বেহেশতে সর্বপ্রকার ফল এবং তারা যা চাবে তাই পাবে। মহান দয়ালু প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে সালাম বলা হবে। সেখানে আজকে আমরা পার্কে যাই, বিভিন্ন জায়গায় যাই, সেই যুবক যুবতীরা বেশিরভাগই পার্কে যায়। এখানে বেহেশতে কেউ কিন্তু আর বৃদ্ধ থাকবে না, সকলকে আল্লাহ যুবক এবং যুবতী বানিয়ে দিবে। তাহলে চিন্তা করুন, সেই দুনিয়ার পার্কের আড্ডা আর বেহেশতের আড্ডা কিরকম তফাৎ হবে। সেখানে যা চাইবেন তাই পাবেন। কিন্তু পার্কে গেলে টাকা খরচ করে, প্রচুর টাকা খরচ করে পার্কের ভিতরে এক কাপ চা খেতে গেলে অনেক টাকা খরচ করতে হয়, একটা পেপসি খেতে গেলে অনেক টাকা খরচ করতে হয়। কিন্তু ওখানে কোনো টাকা পয়সা লাগবে না, আপনি যা চাইবেন চাওয়ার সাথে সাথে আপনার নিকটে এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসুন আমরা চেষ্টা করি সে পরকালীন পার্কে আড্ডা দিতে যাতে আমরা পারি। স্থূল কথায় এই যে জান্নাতে মুমিনদের জন্য চতুর্দিক থেকে শুধু সালামের ধ্বনি প্রতিধ্বনিত হবে, চতুর্দিক থেকে খালি সালামের ধ্বনি প্রতিধ্বনিত হবে। তারা সেখানে অনর্থক বাজে কথা ও গুনাহের কথা শুনবে না। আমরা আজকাল পার্কে যাই, দোকানে যাই, যেখানে যাই, অশ্লীল কথা দু চারটা কানে আসবেই, তাই না? কিন্তু আল্লাহ বলছে তারা সেখানে অনর্থক বাজে কথা ও গুনাহের কথা শুনবে না, কিন্তু চতুর্দিক থেকে শুধু সালাম আর সালামই হবে। সুবহানাল্লাহ। পবিত্র কুরআন ও হাদিসের এ সকল উজ্জ্বল হেদায়েত ও সাক্ষ্য থাকার পরও মুমিনের পক্ষে আল্লাহ ও তার রাসূলের নির্দেশিত পদ্ধতি ছেড়ে বন্ধুত্ব ও আনন্দ প্রকাশের জন্য অন্য পদ্ধতি অবলম্বন করা কোনো ক্রমেই জায়েজ নয়। প্রত্যেক মুসলমানকে সালাম করবেন, চাই তার সাথে পূর্ব থেকে পরিচয় ও সম্বন্ধ থাকুক বা না থাকুক। সম্পর্ক ও পরিচিতির জন্য এতটুকু কথাই যথেষ্ট যে সে আপনার মুসলমান ভাই। আর মুসলমানের জন্য মুসলমানের অন্তরে বন্ধুত্ব, একাগ্রতা, হিতাকাঙ্ক্ষা ও বিশ্বস্ততার আবেগ থাকাই উচিত। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, ইসলামের মধ্যে উত্তম আমল কোনটি? তিনি বললেন, গরিবদের আহার করানো, প্রত্যেক মুসলমানকে সালাম করা, তার সাথে জানাশোনা থাকুক বা না থাকুক। আপনি যখন আপনার ঘরে প্রবেশ করবেন তখন পরিবারের লোকদেরকে সালাম দেবেন। পবিত্র কুরআনে আছে, অতঃপর তোমরা যখন তোমাদের ঘরে প্রবেশ করবে তখন তোমাদের পরিবারের লোকদেরকে সালাম প্রদান করবে। আল্লাহর পক্ষ থেকে শিক্ষা দেওয়া সালাম উত্তম অভিবাদন
বরকতময় ও পবিত্র। এটা সূরা নূরের 61 নম্বর আয়াতে। অতঃপর তোমরা যখন তোমাদের ঘরে প্রবেশ করবে তখন তোমাদের পরিবারের লোকদেরকে সালাম প্রদান করবে। আল্লাহর পক্ষ থেকে শিক্ষা দেওয়া সালাম ও উত্তম অভিবাদন বরকতময় ও পবিত্র। এটা কে বলছে? আল্লাহই বলছে আমাদেরকে। আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ দয়ার সাগর। কিভাবে দুনিয়াতে চলতে হবে, কিভাবে বাড়িতে ঢুকতে হবে, সব শিক্ষা দিয়েছেন। তারপর আমরা বলি ইসলামে রাজনীতি নাই। এটা পরিবারের ব্যাপারে আল্লাহ আমাদেরকে যদি শিক্ষা দেন, একটা রাষ্ট্রীয় ব্যাপারে আমাদেরকে কিভাবে চলতে হবে, কিভাবে দেশ চালাতে হবে, এটা কোরআনে শিক্ষা দেয়নি। যারা জীবনে কোরআনে হা দেয়নি, কোরআন পড়েনি, তারা এই কথাগুলো বলে। তবে হ্যাঁ, কতগুলা আলেমও বলে, যারা বিকৃত আলেম, বিক্রি হয়ে গেছে, তাদের কথা আলাদা। তবে আমি প্রায় বলি, আবার অনুরোধ করব, আপনারা বাংলা কোরআনটা অন্তত একবার খতম দেন জীবনে। দেখুন, এই কথাগুলো সবই কোরআনে আছে, কিন্তু আমরা জীবনে পড়িনি। হুজুর আগা দিকে দোয়া সূরা পড়ে, আমরা পিছনে দাঁড়িয়ে থাকি, ফাতিহা পড়ে নামাজ পড়ে চলে এলাম, ঝামেলা চুকে গেল। সারা জীবন কোরআনটা খতম করলাম না, যে কোরআনে কি বলেছে আল্লাহ, এই কথাগুলাই বলেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন যে, প্রিয় বৎস, তুমি যখন তোমার ঘরে প্রবেশ করবে তখন প্রথমে পরিবারের লোকদেরকে সালাম করবে। এটা তোমার ও তোমার পরিবারের লোকদের জন্য শুভ ফল ও প্রাচুর্যের উপায়। শুভ ফল ও প্রাচুর্যের উপায়। প্রাচুর্য কাকে বলে? মানুষ নিজের অবস্থা উন্নতির জন্য কত কীর্তি করছে, কত ভালো কাজ করছে, কত মন্দ কাজ করছে, কত চিটারি করছে, বাটপারি করছে। আসল প্রাচুর্যের চাবিকাঠি আল্লাহ আপনাকে দেখিয়ে দিয়েছে, কিন্তু আপনি সেটা প্রয়োগ করেন না। সামান্য একটা সালামের উপকারিতা কত, চিন্তা করুন। এটা তিরমিজি শরীফের হাদিস। আমি আবারও বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন যে, প্রিয় বৎস, তুমি যখন তোমার ঘরে প্রবেশ করবে তখন প্রথমে পরিবারের লোকদেরকে সালাম করবে। এটা তোমার ও তোমার পরিবারের লোকদের জন্য শুভ ফল ও প্রাচুর্যের উপায়। হ্যাঁ, সালামের ব্যাপারে দেখছি প্রচুর আরো সামনে কথা আছে। আমি আজকে আর দীর্ঘায়িত না করে, আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আজকে যে কথাগুলো আপনাদের সামনে পেশ করলাম, আল্লাহ আপনাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনাদের দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।